ময়মনসিংহে আগাম রোপা আমন ধান কাটার ধুম পড়েছে। ফলন ও দাম ভালো পেয়ে খুশি কৃষকরা, শ্রমিকরাও পাচ্ছেন ন্যায্য মজুরি। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে প্রত্যাশা করছে কৃষি বিভাগ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ রামগোবিন্দপুরের কৃষক মেহেদি হাসান মঞ্জু এবার আগাম জাতের আমনের আবাদ করে ধান তুলেছেন ৪৫ মণ। সব মিলিয়ে তার খরচ পড়েছে ২৭,০০০ টাকা। বাজারে প্রতিমণ ধান বিক্রি করেছেন ১২০০ টাকায়। ভালো লাভ পেয়েছেন। সামনের দিনে সরিষা ও বোরো আবাদ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জমিনের মধ্যে মনে করেন আমি ৪৫ মণ ধান পাইছি, তো আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। তো এরপরে আমরা মনে করেন সরিষা করব, সরিষার পর দিয়ে আমরা বোরো করব। আবার শুধু মেহেদি নয়, আগাম জাতের আমন ধানের বাম্পার ফলনের সাথে ভালো দাম পেয়ে খুশি ময়মনসিংহ অঞ্চলের কৃষকেরা। এখন মাড়াই শেষে ধান ঘরে তুলতে ব্যস্ত তারা। ১২ কাঠা জমিন ধান করছি, এই কাঠাতে আপনি ৩ মোনা হইতেছে। আল্লাহ এবার দামটা এবার ভালোই দিছে। ধান মারাইতাছি, ধান ফলন ভালো হয়েছে। আমরা এখন কাজে ব্যস্ত আছি। আমন ধানের ফসল এবার খুব ভালো, আমরা খুব আনন্দিত। অনেকদিন ঘরে বসে থাকার পর ভালো মজুরিতে কাজ করতে পেরে খুশি স্থানীয় কৃষি শ্রমিকেরা। অনেকদিন কাজ ছিল না, বসে আসলাম। ওহন এই আমন কাটা কাজ করছে, ওহন কাজ করতেছে। ধানও খুব ভালো হয়েছে ফলন। মজুরি ৫০০ টাকা রোজ, অনেকদিন তো আগে বয়ে দিছি। ময়মনসিংহ বিভাগে চলতি মৌসুমে ৬,১২,০০০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮,৩৩,০০০ মেট্রিক টন। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণের কাছাকাছি যাবে। যদিও বন্যায় আমাদের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও আমরা আশা করছি যেহেতু ফলন ভালো, তাতে আমাদের মনে হয় যে খুব একটা ক্ষতি হবে না। আমরা উৎপাদন লক্ষ্যমাত্রাটা পুষিয়ে নিতে পারবো। এবার বন্যায় ময়মনসিংহ বিভাগে আমানের ক্ষতি হয়েছে ৭৫,৪২৯ হেক্টর জমি। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।